নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন করে রসিকতা করতেন প্রিয় ভাইয়েরা। নবীজি মুস্কি হাসি হাসতেন, তাবাসসুম হাসি হাসতেন। সাহাবাই কেরামদের সাথে যখন থাকতেন, মিশতেন, দাওয়াতি কাজ করতেন, সব সময়ের জন্য তার হাস্য উজ্জ্বল চেহারা থাকতো। একদিন নবীজি কথা বলছেন, একজন সাহাবী দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা উটের প্রয়োজন। উটের পিঠে উঠে আমি দাওয়াতি কাজ করব, ঘুরতে ফিরতে আমার খুবই প্রয়োজন ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, সাহাবী, তুমি দাওয়াতি কাজের জন্য, ঘোরাফেরার জন্য, ঠিক আছে, তোমাকে একটা উট দিয়ে দিলাম, একটা উটের বাচ্চা দিয়ে দিল। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চাইলামটা কি আর আপনি আমারে দিলেন কি? আমি একটা উট চাইলাম, যে উটের পিঠে করে যাতে উঠে বসে ঘুরতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবী, তোমারে যে উট দিয়েছি, আর তুমি যেই উটের কথা বলতেছো বড় উট, ওই বড় উটটাও তো কোনো না কোনো উটের বাচ্চা। একদিনে তো আর উট এত বড় হয়ে যায় না, বাচ্চা থেকেই তো উট বড় হয়েছে। আর একদিন সাহাবীদের সামনে বসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীতে এমন একটা গাছ আছে যে এই গাছের পাতা কখনো ঝরে যায় না, পড়ে না, কেউ বলতে পারে না। আব্দুল্লাহ ইবনে ওমর চুপি চুপি মনে মনে ভাবতেছেন যে আমার তো এটা মুখস্থ আছে, কিন্তু আমার বাপসা ছাড়া এই প্রশ্নের উত্তর দিতে পারছে না, আমি কেমন করে বলি। বাড়িতে যাবার পরে হযরত ওমরকে ডেকে বলছে, আব্বা, আমি তো এই প্রশ্নের উত্তরটা দিতে পারতাম। হযরত ওমর বললে, কেন উত্তরটা দিলে না? তোমার যেহেতু এই উত্তরটা জানা ছিল, তুমি যদি দিতে পারতে তাহলে আরবেরা লাল উট পেলে যেমন খুশি হয়ে যায়, আনন্দিত হয়ে যায়, আব্দুল্লাহ, তুমি যদি নবীর প্রশ্নের উত্তরটা দিতে পারতে তাহলে আমিও তেমনভাবে খুশি হয়ে যেতাম। আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, বাপ চাচারা যেখানে বসে আছে সেখানে আমি কেমন করে উত্তরটা দিব, এই জন্যে চুপ ছিলাম, যাতে করে অন্য কেউ উত্তরটা দিতে পারে কিনা, কিন্তু আমার উত্তরটা জানা ছিল, আমি দিই নাই।